পান থেকে চুন খসলেই দা, লাঠি, টেটা, ফলা ও বল্লমের মতো দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুগ যুগ ধরে চলা এসব গ্রাম্য সংঘর্ষে প্রাণ যাচ্ছে অনেকের, আবার আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। তুচ্ছ কারণে কিছুদিন পরপর সংঘর্ষ ও সহিংসতায় স্থানীয় উন্নয়ন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সারা দেশে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তার করতে গ্রামের সর্দার মাতব্বররা এসব দাঙ্গা লাগিয়ে ছোটখাটো ঘটনাকে সংঘর্ষে রূপ দেন। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হলে তা চালানোর জন্য আসামিদের কাছ থেকে তোলা হয় চাঁদা। এই চাঁদার বেশিরভাগ টাকা নিজেদের পকেটে ঢোকান সর্দাররা। অনেক নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়। জেলা পুলিশের তথ্যমতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছোট বড় সংঘর্ষ হয়েছে শতাধিকের উপরে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন 39 জন, হত্যা মামলা হয়েছে 38টি। গোষ্ঠীগত আধিপত্য, এলাকায় মাদক এবং এলাকায় যে সালিশি একটা প্রভাব বিস্তার করার যে প্রবণতা, এসব কারণে মূলত এই সংঘর্ষগুলো হচ্ছে। যে সকল অধিবাসী বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন, তারা ব্রাহ্মণবাড়িয়ার টলের কারণে তারা কিন্তু নানা রকম জায়গায় বাধাবিঘ্নের সৃষ্টি হচ্ছে। সকলকে যদি সর্বাত্মকভাবে আমরা কাজ করে, আশা করি এই ব্রাহ্মণবাড়িয়া যে কলঙ্ক একটা আছে, যে দাঙ্গা প্রবণ এলাকা বা নাসিরনগরের কথা অনেক উল্লেখ করে, এগুলো আশা করি থাকবে না। এসব সংঘর্ষের মামলায় জড়িয়ে অনেকেরই সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। আইনগত জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকেরই হয়তো সুন্দর ভবিষ্যৎ হওয়ার সুযোগ ছিল, কিন্তু একবার ক্রিমিনাল কেসের মধ্যে চলে আসার কারণে অনেকেরই ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এদিকে তুচ্ছ বিষয় নিয়ে দাঙ্গা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে প্রশাসন কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। ইগোকে কেন্দ্র করে এটা পাড়াভিত্তিক এবং গ্রামভিত্তিক, এলাকাভিত্তিক একটা দাঙ্গা হয়ে যায়। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে অনেক সময় বলি, এবং এটা সম্পর্কে আমরা যখন উপজেলায় মতবিনিময় সভা হয় এবং মাদক বিরোধী সভায়, তখনও বলা হয় যেন তারা এই বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করে। সহনশীলতা, সামাজিক সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষার প্রসার ছাড়া এই সহিংসতার সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন বলে মনে করছেন সচেতন মহল। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।